গল্প মেরে বেড়ায় দুনিয়া ভরে হজ করে। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জিজ্ঞেস করছি, করতে পারে না, ইন্টারভিউতে ফেল। আর আমি তো ফেল করবো না, পাস তো করতেই হবে। ওরে জিজ্ঞেস করছি, বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম। তোমার দাদির নাম কি কদি? এর ভিতরে বেশিরভাগ মানুষ কিন্তু দাদির নাম জানেন না, বিশেষ করে বুড়োরা জানেন না, বেশিরভাগ বুড়ো। ও কয় যে হুজুর দাঁড়ান, আমার মার কাছ থেকে শুনিয়েছে। আমি দাঁড়াতে পারবো না, তোর এমনি করতে হবে। শয়তান, তোর দাদি মারছে 10 বছর আগে, তাই তুই নাম জানিস? আর 6000 বছর আগে বিটির নামে মুখস্থ করবো কেন? এই তুই ফাঁক কথা কইস কেন? কয় তালি কয়া লাগবে না, জায়গায় চলে গেছে। প্যাসে ফেলাই দিলি জায়গায় যায়। দিক টাকা ওই সাড়া খেলা মনে আছে? সাড়া খেলা আছে নাকি? সাড়া খেলা তো জানি না, আপনাকে দেখে আছে। ওই যে সাড়া মারি দিতে 1 বিঘেতের মধ্যে গেলি তেতলি রাঠি দিয়ে আমরা খেলতাম, মনে আছে নাকি? তো সাড়া 1 বিঘেতের মধ্যে মারতে হবে। যদি সাড়া প্রথম জনেরটা মারিয়ে বেকায়দার জায়গা পড়িয়ে যায়, তাহলে ওই গুড়াজন কয় ও খোটের মধ্যে তুই কয় তুই ফেরত আয়, তুই ফিরে আয়। তো ফিরে আসছি গেলি সেই সময় জায়গায় চলে কয় না, তাহলে ফিরা ফিরি নাই, এ খোল বাদ, এ খোল, এ খেলা বাদ। আটকাই দিছি। কত তুই ইব্রাহিম আলাইহিস সালামের দাদি না, তোর দাদির নাম কি? জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? আমারে জিজ্ঞেস করছে বয়াতি, কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? আমি আর তালাশ করে পাইনি। আমি কইলাম কি যে আমাকে নবী দিয়ে আমি 20টা দেয়াতে পারি, 18টা নির্দিষ্ট এটি তোমার জানা নাই। কিভাবে আমাকে নবী 20টা দেবে? আমি বললাম 2 রাকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে, তাহলে 2 রাকাতে 4 সিজদা, আর এই কোরআন শরীফে আছে 14টা অতিরিক্ত সিজদায় তিলাওয়াত। এই 14 4 18, আর ভুল চোখের সন্দেহ 100 সিজদা আর 2টা দিয়ে 20 পুরো দিতে পারে। তো তুমি যে 18টা নির্দিষ্ট করলে কোন নবী? কয় যে কত হুজুর পারলো না। আমি তো পারলো না, তো তুমি পারলে কদি কিভাবে দিল? কোন কয় আইয়ুব নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে। আমি বললাম যে কেন দিল? কয় কি উনার 18টা ছেলে ছিল, তারা মারা গেল, একবারে তাদের জানাজায় 2 রাকাতে 18 সিজদা দিছে। আমি বললাম তুমি জানছো কোন কিতাবেতে? কয় হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে। জারি গানের প্রসিদ্ধ বয়াতি ছিল, মনে আছে না মুরব্বীকে? ওই যশোরে নড়াইল বাড়ি মুসলিম বয়াতি, হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে। বুড়োকালে যখন গান তার কেউ শোনে না, তখন বুড়োকালে মাওলানা সনদ দিয়ে ওয়াজও করে বেড়াইছে। কিবরিয়া মুসলিম বয়াতির আওয়াজ করে বেড়াতো শেষ দিক যাইয়া। যে মুসলিম বয়াতি বলছে। আমি বললাম যে তুমি কি জীবনে জানাজার নামাজ পড়ছো? কয় যে হ্যাঁ, এই 1 মাস আগে আমার মার জানাজা পড়ছি। বললাম কয় রিকাত পড়ছো? জানাজার নামাজ তো রিকাত নাই। জানাজার নামাজ কি রিকাত আছে নাকি? কয় জানাজার নামাজ তো রিকাত নাই, রিকাত ফিকাত নাই। তো জানাজার নামাজ যদি রাকাত না থাকে, তাহলে তুই আইয়ুব আলাইহিস সালাম দিতে 2 রাকাত পড়াবি কে? কয় যদি তাই তো ঠিকই তো কইছে। এখন ঠিক করছি, তাই মুসলিম বয়াতি যে সময় কইছে সে সময় কয়, সে সময় তো মনে করছে উনি যা কয় সব আসমানের থেকে কয়। হুজুররা কি জানে? জানে মুসলিম বয়াতি। আল্লাহু আকবার। আমি বললাম তোর মার জানাজায় কয় সিজদা দিছিস? কয় জানাজার নামাজে সিজদা আছে নাকি? আমি জানাজার নামাজে রুকু সিজদা নাই। তোর মার জানাজার নামাজে রুকু সিজদা থাকলো না, তাই আইয়ুব আলাইহিস সালাম সিজদা দেবে কে? কথা এটাও তো ঠিক, কথা এটাও তো ঠিক। আমরা সিজদা দিই, তাই আইয়ুব আলাইহিস সালাম দেবে কে? কয়তো এইরকমই সব ঠিক, আর তোর সবগুলো মিথ্যা। পাইছিস কোথায় গাঁজাখড়ি গল্প? আর আইয়ুব আলাইহিস সালামের ছেলে কোনো কালে 18টা ছিল না। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেছে শয়তানের সাথে একটা মোকালামা। শয়তানকে আল্লাহ বলতে, দেখছিস তুই তো বললি যে আমার আদম জাতিকে তুই ধোঁকা দিয়ে নষ্ট করে ফেলবি, ইবাদত করাইতে পারবি না। আমার আইয়ুব দেখবি কি ইবাদত করে। তো শয়তান কয় আল্লাহ তোমার আইয়ুব ইবাদত করবে না কেন? তার যে সম্পদ ভান্ডার, বিশাল ধন সম্পদে ভরা, এর কোনো টেনশন নাই। খুদাবান্দে রুজি বা হক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেট ভরা টাকা থাকলে নামাজে একাগ্রতা থাকে, অভাব থাকলে এরা সুরকিরাত ভুলিয়ে যায়। তোমার আইয়ুবের কোনো তার অভাব নেই, এই জন্য ইবাদত বন্দেগীতে একাগ্র বেশি। আল্লাহ কয় তাই তুমি আমার আইয়ুবের সম্পদের দিকে কুনজর করছো, কালকে প্রমাণ হবে। রাতের বেলা ঘটনা ঘটে গেছে, সকালবেলা বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে আইয়ুব আলাইহিস সালাম বিশাল ধনী মানুষ ছিলেন। তো খবর আসতেছে হুজুর আপনার এই মাঠের জমির সব ফসল শেষ, ওই মাঠের বাগান পুড়িয়ে ছাই হয়ে গেছে, ওই পাশের জমির কোনো আইলি খুঁজে পাচ্ছি না, ওই পাশে ব্যবসা বাণিজ্য কেন্দ্র সব আগুন ধরে সাফ হয়ে গেছে, কিচ্ছু নেই, সব জায়গাতে খবর আছে সব শেষ।
এইরকম খবর যদি আপনাদের কানে আসে যে আপনার 5টা গাড়ি ঢাকা রওনা দিয়েছে আর ওই বাঙ্গার মোড়ে জাতি 5টা অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, শুনি আপনি খুশিতে আলহামদুলিল্লাহ করতে পারবেন? স্টক করে পড়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয় আলহামদুলিল্লাহ, খুশিতে কয় আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ তো নবী হিসেবে বলতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। 10 প্রকারের তরকারি, একেবারে কবুতর ভুনা, তারপরে পাখি ভুনা, এরপরে কয়েল পাখি ভুনা, খাসি গরু মুরগি, এরপরে কই মাছ, শৈল মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি, এরপরে 5 প্রকারের ফল, 10 প্রকারের পিঠা, শেষে যাইয়ে 7 আপ কোক 5 খাইয়ে ডেক ছাড়ে না, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এ শুকরের সুরই আলাদা। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, আইনি দেশের সাইডে খুদ ফুটানো চেনেন নাকি? ছোট চালির বাদ এ দিয়েই গেছে মিজাজ খারাপ হইয়া, তারপরে খাওয়া লাগবে তাই খাইছেন, তারপরে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চা খাইলে ভালো, খাইলে না খাইলে কি হতাম। এই 2 আলহামদুলিল্লাহ ছুরি পার্থক্য আছে না? নবী হিসেবে আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু সুরের মধ্যে পার্থক্য হয়ে যায়। এত বড় ট্র্যাজেডির পর আলহামদুলিল্লাহ, হাসি মুখে কে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় এ শয়তান দেখ আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কয় না আল্লাহ, এই পরিমাণ সম্পদ নতুন করে পাইলে যেভাবে শুকর আদায় করে মানুষ, তোমার আইয়ুব সেইভাবেই শুকর আদায় করেছে। তাহলে বল, তুই যে বললি খোটা দিলি সম্পদের প্রাচুর্যের কারণে ইবাদত বন্দেগী বেশি করে, এবার সব নিয়ে গেলাম, তারপর আমার আইয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য নাই। বল এবার আলহামদুলিল্লাহ বলল কেন? কয় আল্লাহ ওনার তাগলা 6টা ছেলে। কয়টা? 6টা ছেলে। উনার চিন্তা কিসের? বুড়ো বাপ ঘরে বসে থাকবে, 6 ছেলে যদি ব্যানও চালায় ডেলি 3000 টাকা ইনকাম সোর্স আছে, 6 ছেলেতে কামাই করবে, উনার শুকর আদায় করতে অসুবিধে কি? কয় ঠিক আছে, তাহলে কাল সকালবেলা প্রমাণ হবে। সকালবেলা খবর আসছে ছেলেদের দরজা খোলা, একটা ছেলেও রুমের মধ্যে নাই, 6টা ছেলে উদাও হয়ে গেছে, একটা ছেলেরও খবর নাই। খবর আসছে আইয়ুব আলাইহিস সালামের কাছে, কয় হুজুর আপনার একটা ছেলেও বিছানায় নাই, মসজিদেও পাইলেন না, আমরা খুঁজে কোথাও পাইলাম না। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয় আলহামদুলিল্লাহ। এই কি বলা হয়? আল্লাহ এই সম্পদ একটা আমার না, সব সম্পদের মালিক কে? আল্লাহু আকবার। এর কিছুরই মালিক আমি না, সব সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেয়, আল্লাহ নেয়। আল্লাহু আকবার। ই আমানত চন্দে রোজা নজদে মাস, দার হাকিকত মালিকে হর শাই খুদাস। ধন সম্পদের মালিক আমি না, জায়গা জমির মালিক কে? জোরে বলেন কে? ব্যবসা বাণিজ্য কার? খেত খামার কার? টাকা পয়সা কার? দালান কোঠা কার? ছেলে মেয়ে দেশে কে? আমার কাছে আমানত দেশে, আমার আরো বড় বিপদ চাপাই দেশে। কতক্ষণ? আমি এখন বাড়ি যাব, এই কুটালিপাড়ার মধ্যে দিয়ে পেছতে যাব, আগান বাগানিয়ে ভত। আমার কাছে একজনে 1 কোটি টাকা দিয়ে দিলেন যে হুজুর কুটালিপাড়ায় একজন আমার কাছে 1 কোটি টাকা পাবে, একটু নিয়ে যান, দিয়ে যাইয়েন। এই টাকা নিয়ে আমি রওনা দিছি। 1 কোটি টাকা আমি জীবনে আমার বাবার বসে এক জায়গায় ওইটা দেখি নেই। টাকা দেখলি তো খুশি চায়, মনে মনে খুশি হচ্ছে যে নিয়ে দিয়ে ওই জায়গাতে তার কাছে 2 লাখ টাকা মাদ্রাসা জন্য চাইয়ে নিতে পারবানি। 1 কোটি টাকাতে 2 লাখ টাকা তো নেওয়া সম্ভব। এই টাকা নিয়ে রওনা দিছি, আমার জিভে পানি আছে যে এই রাস্তা দিয়ে ডাকাতি ডুকতি হয়, আর ওই টাকা নেওয়ার সময় যদি কেউ টের পাইয়ে থাকে তাহলে তো আমার এই টাকা নিয়ে জায়গা মতো যাওয়া যাবে না। দুশ্চিন্তায় যদি ডাকাতি নিয়ে যায়, এই লোকটা কলি তো বিশ্বাস করবে না, হুজুর টাকা তুমি মাইরি দিয়ে ডাকাতির দোষ দিচ্ছ, আর টাকা ডাকাতিও নিয়ে আমার মাইরি দিয়ে কাড়ি কুড়ি নিয়ে যেতে পারে। দুশ্চিন্তা না? রওনা দেওয়ার পরে ফিরে ওই লোকটা ডাকতে, হুজুর 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 টাকা নেওয়া লাগবে না, আমার কাছে রেখে দেন, সে লোক আসতেছে, আমি বিপদ দেখতে পাইছে গেলে, আমার ওই 2 লাখ টাকার দরকার নেই। ঠিক না? আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল আর তোমার সন্তান আমি তোমারে পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি। ও বান্দা, তোমার জন্য পরীক্ষা। যথাযথ জবাব তুমি দিতে না পারলে কিয়ামতে সম্পদ সম্পর্কে আর সন্তানের জবাব দিতে না পারলে কিয়ামতে তোমার কিন্তু বিচার আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলের রাখাল, যারে যতটুকুর রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেওয়া হবে। মেম্বারের কাছে থেকে ওয়ার্ডের দায়িত্ব,
চেয়ারম্যানের কাছে ইউনিয়নের দায়িত্ব, এমপি সাহেবের কাছে সিটের দায়িত্ব, মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রধানমন্ত্রীর কাছে থেকে দেশের দায়িত্ব, আরে প্রেসিডেন্টের কাছে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান সমস্ত মানুষের দায়িত্ব বুঝে নেওয়া হবে। দেশের মানুষ নামাজ পড়ে নাই কেন, তুমি কি জবাব দিবা? ও প্রধানমন্ত্রী, দেশে এত কিছু করছো, মানুষের নামাজের দাওয়াত দাও নাই কেন? ও এমপি, এত রাস্তাঘাট করলে, দেশে তুমি নামাজি বানাও নাই কেন? চেয়ারম্যান সাহেব কত ভিজিএফ কার্ড বিতরণ করলে, এক একটা কার্ডের মাল দেওয়ার সময় যদি বলতে নামাজ না পড়লে সামনে বার মাল দেবো না, ওই লোকটা মালের লোভে ওগুলিও নামাজ পড়তো। কথা বলেন ঠিক ঠিক না? এই কামগুলো তুমি কেন করলে না? প্রত্যেককে তোমাকে জবাব দেওয়াই লাগবে। তো আল্লাহ তাআলা এই সম্পদ আর সন্তান দেশে, আমার এই বড় পরীক্ষা, তার সম্পদও নিয়ে গেছে, জার্মাল সে নিয়ে গেছে, বস্তা ধরে রেখে দিছে, সন্তান সে দেশে নিয়ে গেছে। এখন আমার অশান্তির কি আছে? আলহামদুলিল্লাহ, আমি বাইসে গেছে, ঝামেলা কমে গেছে। আল্লাহ কয়, এই শয়তান দেখ, আমার আইয়ুবরে কলিজে ছেলে গিয়ে হমিকায় আলহামদুলিল্লাহ পড়ছে, এবার তো ছেলে কয়টা চলে গেছে, এবার কি কবি? কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, কি অসুবিধা কি? জয় ঝামেলা কিচ্ছু নেই, ছেলেগুলো ছেলে তাকে কামাই রে খাওয়ানো লাগতো, তারাও নাই। 4টে স্ত্রী আছে, নবী 4 স্ত্রী বাপের বাড়ি তাই নিয়ে দেবে, উনি জায়গায় বসে খাবে। এই জন্য একটা একটা ধরতেছে। আর আল্লাহ কয়, তুই মনে হচ্ছে যে স্ত্রীকে আনন্দে উনি শুকর আদায় করে, কাল সকালবেলা শুনবি। কাল সকালবেলা শুরু হয়ে গেছে খেলা। খবর আসলো যে 3 স্ত্রী 3 বিছানা থেকে হারাই গেছে, গায়েব হয়ে গেছে, খবর নেই। শুধু যে স্ত্রী রহিমা কাছে ছিলেন ওইটাই শুধু আছে, আর 3 স্ত্রী উদাও। খবর আসার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। এবার শুকর আদায় করেন কেন? কয় যে 3টে স্ত্রীকে ভরণ পোষণ সঠিকভাবে যদি না দিতে পারি, 4 স্ত্রীর হক যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। আল্লাহ 3টে নিয়ে গেছে, একটা নিয়ে আমার কোনো জয় ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ। শয়তান এবার আলহামদুলিল্লাহ কয় কে? কয় যে আল্লাহ কোনো ঝামেলা নাই, সংসারে কোনো খরচ বরচ কিছু নেই, স্বামী স্ত্রী 2 জন, বক্তবৃন্দ দেবে, গায়ে গতরে ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো, কামাই রে খাবে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ কবে না তো কবে কিনা? আল্লাহ কয় তুই এবার তার শরীরও ধরলি, কাল সকালের থেকে দেখবি। এবার সকালে ঘুমেতে উঠে সারা গা বসন্ত রোগীতে ফুসকা ধরে ফুলি গেছে, প্রত্যেকটা ফুসকার ভিতরে পোকা। এরপরে পোকা বাড়া শুরু হলো, বাড়তে 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 এমন পোকা, আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে মানুষ আছে না নিচে, শুধু পোকার স্তূপ, এটা বোঝা যেত না। রক্ত মাংস সব খেয়ে ফেলাইছে, গায়ের উপরে কিচ্ছু নেই, চোখের এই পুতুলিটাও খেয়ে ফেলাইছে, মুখের এই মাংস খেয়ে ফেলাইছে, শুধু জিহ্বাটা ভালো আছে। উনি দোয়া করছেন, আল্লাহ সব খেয়ে ফেলুক, দুঃখ নাই, জিহ্বাটা যেন ভালো থাকে, আমি যেন জিহ্বাটা নাড়াইয়া তোমার জিকিরটা করতে পারি, এই জন্য আমার জিহ্বাটা যেন খায় না। এমন পোক, এমন গন্ধ, এত বিষাক্ত, সহ্য করতে পারেন না। একটা বারও উহ শব্দ বলে নাই, একটা বারও আহ শব্দ বলে নাই। ওই হালাতে চলতে আছে। দেখেন শুকর কোথায় যে ঠেকে। আল্লাহু আকবার। গন্ধের জ্বালায় প্রতিবেশীরা তাড়াই দিয়েছে, মারিয়াম, রহিমা তোমার স্বামীরে নিয়ে সরো। ওই দেখে যে বাসায় খাবার খাইতে পারি না, নিয়ে গেলেন। রাস্তার পাশে একটা সাবলা করে রয়েছে, রাস্তার পথিকরা বলে 1 নজর দেখলে আমরা 1 মাস খাইতে পারি না, সরাও ওই জায়গার থেকে। নিয়ে গেছে ওই রাজরের ওই রাস্তার ওই মাথা, ওই যে ময়লা টয়লা ফেলায় না খাদ্য, যে 2-3 কিলোমিটার দূরে, ওইরকম শহরের ময়লা ফেলানো জায়গা, একটা সাবলা বান্ধে, কাদা কিসের ময়লা জায়গা, ওখানে সাপড়া বান্ধা ওর ভিতরে একটা মাদুর বিছাইয়া স্বামীকে রাইখা রহিমা খেদমত করে। এই মা চাষিরা লক্ষ্য করো, মারা লক্ষ্য করো। আল্লাহু আকবার। ওখানে রাইখা হযরত রহিমা গ্রামে বেরোয়, সারাদিন টাইম মতো বাড়ি বাড়ি কাম কাজ করে, একটু সামান্য খাদ্য সংগ্রহ করে আইনিয়া স্বামীরে খানা খাওয়ায়, স্বামীরে কামাই করে খায়। পরিচর্যার কিচ্ছুই নাই, ওষুধপাতিতে কোনো কাজ হয় না, কেমন যেন এটা পোকার স্তূপ পড়ে রয়েছে। খাওয়ানোর সিস্টেম কি? হাত দিয়ে দিলে হাতের আঙ্গুলের খোসায়, নখের খোসায় মুখে ব্যথা পায়, মুখও তো নাই, ছোটমোট কিচ্ছু নেই, দেবে কিভাবে? চামচ দিয়ে দিলেও পড়ে যায়, চামচই ব্যথা লাগে। মুখে খানা খাওয়ায় কিভাবে রহিমা? আল্লাহু আকবার। ওই খাবারে নরম করে হালুয়া বানাইয়া, নিজের জিব্বেটারে চামচ বানাইয়া, নিজের জিব্বের উপরে রাইখা, স্বামীর ওই পচা পোকা পোকাওয়ালা মুখের ভিতরে হলকুম পর্যন্ত জিব্বে ঢুকাই দিয়ে সুরসুর করে খানা ছাড়ে, আর উনি তারপরে গিলে খায়। একটানা 14 বছর খাওয়াইছে, একটা বারও আল্লাহর কাছে অভিযোগ করে নাই, আল্লাহ কি অপরাধ করলাম, এত রোগী, এত রোগ কেন, এত বিপদ কেন দাও, কি অপরাধ করলাম? আমরা একটু রোগ ব্যাধি হলেই অপরাধ খুঁজে পাই না, কি করলাম, কি করলাম যে আল্লাহ এই বুড়ো কালে এইরকম বিপদ দিল, খুঁজে পাই না কতক্ষণ।
আমি মাগুরা গেছি পানি ভবন মসজিদে বয়ান করছি রাতের বেলা, দিনের বেলা আর এক জায়গায় মাহফিল এসে রয়েছি। এক বুড়ো 60 বা 60 বয়স, প্যান্ট একটা ভরছে, তা ভাষা দিয়ে ওই দিয়ে পুড়ি যাচ্ছে, দাড়ি নাই। আরে মুসলমান বুড়ো হলি ভালো দেখা যায়, কারণ কি বুড়ো হলি মানুষের গাল টাল বসে আছে ভেঙে যায়, তখন দাড়ি রাখলে একটা চেহারা বাড়ে। আর এই গাল ভেঙে গেছে, এরপরে যদি দাড়ি চাইছে ফেলা দেয়, আর বুড়ো বান্দরের মতো দেওয়া যায় না, সুলাকুত্তর মতো দেওয়া যায়। দাড়ি চাষা ওই অবস্থায় কুকড়াতে কুকড়াতে আইছে, এতগুলো তাগি সুতো নিয়েছে আমার কাছে, আইছে কা হুজুর একটু পড়িয়ে দেন, কি যে অপরাধ করলাম কিছুই বুঝতে পারলাম না, আপদ বিপদ মোটে ছাড়তিছে না, একটু এই সুতো কটা পড়িয়ে দেন, কি যে করলাম। আমি তো দেখতেছি উনি কি কি করছে সোহের সামনে যে কটা। আমি বললাম কি যে করলেন টের পান না, এই যে বুড়ো কালে যে ফেন্ডা ফারছেন ফাঁসার অর্ধেক বেরোই রয়েছে, এটা কিছু না। নামাজ পড়েন, পড়ি তো পড়ি নে তা না, এই দিন নামাজ তো পড়ছি। উনি কি হলো তা টের পাই না, আপদ বিপদে ধরলো কেন? বিড়ির গন্ধে ও সামনে এসে বসছে, আমার বমি এসে গেছে বিড়ির গন্ধে। এবং তো বিড়ি খাও, কম একটু খাই, একটু বিড়ি একটু বেশি খাওয়া পড়ে, কি হলো তা টের পাই না। বুড়ো কালে দাড়ি কাটছেন কে? কয় রাখছিলাম একবার, তা খাইজু হয় চুল কই, এই জন্য কেটে রেখেছে। উনি কি অপরাধ করছে টের পাই না। নামাজ পড়েন তত কইছি, ভাবে বোঝা যায় রোজাও রাখে না। রোজা রাখতাম যদি খালি বিড়ি খাওয়ার অনুমতিটা হতো, তাহলে রোজা সব কটা রাখতাম। এই বিড়ির জ্বালাই রোজা থাকতে পারি না। এ আছে না নাই কতক্ষণ? আমরা বলি কি অপরাধ করলাম যে এত আপদ বিপদ। আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ কি অপরাধ করলাম যে তুমি এত বিপদ দিচ্ছ। 14 বছরে একটা না স্ত্রী রহিমা এমন করে খেদমত করেছে, একদিন মুখের মধ্যে জিহ্বা ঢুকিয়ে দিয়েছে খানা খাওয়াইতে, মুখের ভিতরে যে পোকাগুলো আশপাশ খাইতেছে তার থেকে 2টা পোকা রহিমার জিহ্বায় কামড় দিয়েছে। রহিমা দুই পোকার কামড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেশ কিছুক্ষণ পর্যন্ত ঝিম ধরে থাকার পরে যখন হুঁশ ফিরে আসছে, আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ওগো আল্লাহর নবী আইয়ুব, উদু ইলাল্লাহ উদু ইলাল্লাহ আইয়াবরাকাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা বুঝতে পেরেছি তুমিও খেদমত করে বিরক্ত হয়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে এই কথা বলতে পারবো না। আমার এই অসুস্থতার আগে একটা না 70 বছর গেছে, আমার আগে কোন নবীর গায়ের রং এত সুন্দর ছিল না, আমার আগে কোন নবী অর্থবিত্ততে এত সচ্ছল ছিল না, আমার আগে কোন নবী এত সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে নাই। আল্লাহ পাক 70টা বছর আমাকে সুখে রেখেছে, মাত্র 14 বছর আমাকে অসুস্থ রেখেছেন। আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি, আল্লাহ আমারে খুঁটা দিয়ে বসতে পারে। আইয়ুব তোমারে 70 বছর সুস্থ সুখে শান্তিতে রেখেছিলাম, মাত্র 14টা বছর রোগ দিয়েছি, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে। আল্লাহ যদি আমারে খুঁটা দিয়ে বসে, আমার আর বলার কিছু থাকবে না। ও রহিমা, তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে তুমি চলে যাও। তুমি ছাড়া আমার আরো 3টে স্ত্রী ছিল, তারা চলে গেছে। তুমিও যদি ওই রাত্রে অন্য জায়গা থাকতে, তাহলে তুমিও হয়তো থাকতে না। এই যুদ্ধ লড়াই আমাকে একাকেই করা লাগতো, কাজেই তোমার ভালো না লাগলে চলে যাও। হযরত রহিমা বলেন, ওগো আল্লাহর নবী আইয়ুব আমার প্রিয় স্বামী, খোদার কসম আমি খেদমতে বিরক্ত হইয়া এই প্রস্তাব দেই নাই। আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের গোশত মাংস খুইসা খুইসা খাইলো, চোখের পুতুলিটাও খেয়ে ফেলছে, গালের মাংসও খেয়ে ফেলছে। আমাকে মাত্র 2টা পোকায় একটা করে কামড় দিয়েছে, তাই আমি 1 ঘন্টা অজ্ঞান। আর এত পোকার কামড় কি করে সহ্য করেন, সেই জন্য আমি দোয়া করতে বলছি। আল্লাহর কসম আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই। আপনি যদি আমার এই অকালে তাড়িয়ে দেন, আমার দুনিয়া ভাসি হবে না, আখিরাত ভাসি হবে না। আমার খুশনসিব যে আমি আপনার খেদমতে থাকতে পারছি, আমারে তাড়িয়ে দিয়েন না। রহিমা কয়, আর জীবনে কোনোদিন আমি বলবো না যতদিন আপনি নিজে না বলেন। বাস তারপরে আরো 4 বছর যাইতে 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 18 বছর পুরে গেছে। সন্ধ্যার আগে উনি চলে গেছেন, রহিমা খাদ্য সংগ্রহ করতে গেছে। খাদ্য সংগ্রহ করে আসতে আজকে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। মাগরিবে রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছে। আর একটা শুকর, এদিক তাকান,
আইসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুকা। ওগো আল্লাহর নবী সালাম দিয়েছে আগে আসসালামু আলাইকুম কইয়া, ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুকা, হে আল্লাহর নবী আইয়ুব আপনি কেমন আছেন? কেমন আছে দেখতেছে না? আমাকে সমাজে যদি কোনো বুড়ো রুগ্ন মানুষ বিছানে পড়া থাকে আর কেউ যদি আইসে কয় কাকা কেমন আছেন, আসসালামু আলাইকুম, কি কয়? সোহে দাও না, কানা হয়ে আইসো নি, কিরম আছো দেও না, চোখ গেছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে মুখ বন্ধ করে রয়েছে কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে কয় ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল। মুখে তো গোস্ত নাই, হাসি আর কান্না বোঝা যায় না, তবে কণ্ঠের ভাবে বোঝা যায় বড় খুশির সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ভাই জিবরাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলেছি, তুমি কি কষ্ট পেয়েছো? জিবরাইল কয় হ্যাঁ আমি আজকে একটু কষ্ট পেয়েছি। অন্যদিন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেন, আজ কেন দেরি করলেন? জিবরাইলকে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে ভাই তুমি কষ্ট নিও না, অভিযোগ করো না আল্লাহর কাছে। তুমি যখন আমার এসে সালাম দিয়েছো, মুখের মধ্যে আল্লাহর দুইটা মেহমান আমার মুখের থেকে মাংস কেটে কেটে খাচ্ছিল। আমি যদি সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লেগে যায়, ওই দুইটা মেহমানের ডিস্টার্ব হয়। ওরা যদি কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ কত পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খানা খাইলো, কেউ রে কোনোদিন ডিস্টার্ব করে নাই, আমাদেরকে যেদিন তুমি মেহমান হিসেবে পাঠিয়েছি পেট পুরে খাইতে দেয় রে, জিব্বে নাড়া চাড়া দিয়ে ডিস্টার্ব করেছে, ওদের অভিযোগের জবাব দিয়ে আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি একটু দেরি করে সালামের উত্তর দিয়েছি, জবান বন্ধ রেখেছি। ওরা খানাকে তৃপ্তি সহকারে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিয়েছি। তুমি এই কথা আল্লাহর কাছে যে বলো না। আল্লাহ পাক আরশে আজিমের মালিক জিবরাইলকে বলে, জিবরাইল আমার আইয়ুব কি জবাব দিয়েছে তোমার কাছে? কাইফা হালুকা, কেমন আছেন জবাব কি দিয়েছে? জিবরিল আলাইহিস সালাম কয় আল্লাহ, এত বড় বিপদের মধ্যে মানুষে এরকম উত্তর দিতে পারে আমার জানা ছিল না। এত বড় মহা বিপদের মধ্যে যে খুশির সাথে জবাব দিয়েছে, এমন জবাব আমি মানুষে দিতে পারবে আমার জানা ছিল না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদমে পড়ি, আর তুমি আইয়ুবরে কষ্ট দিও না। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি আয়। আল্লাহু আকবার। আমি আমার আইয়ুবকে পরীক্ষা নিয়েছি, আমার আইয়ুব গোল্ডেন প্লাস, আমার আইয়ুব পাস করেছে, আর তারে কষ্ট দেব না। আল্লাহ পাক বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইবাদতের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথী। আল্লাহ পাক ধৈর্যশীলের কেমন সাথী? আল্লাহ কয় এক্ষুনি আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে পুরস্কার নিয়ে যাও, আমার আইয়ুবের কষ্ট দেওয়া যাবে না, সুস্থ করে দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে ব্রিফকেস বইরা যা আইয়ুব আলাইহিস সালামের জন্য পুরস্কার নিয়ে আসছে। আইসে সর্বপ্রথম শরীরটাকে সুস্থ করতে হবে। রহিমা এখনো বাসায় ফিরে পারে নাই। আইয়ুব আলাইহিস সালামকে বলছে ভাই আইয়ুব, মাটিতে পায়ের গোড়ালি দিয়ে একটু আঘাত করেন, জায়গা তো নরম সাথে, পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম কান্দে দিয়েছে, কয় এতদিন কান্দি নেই, আজকে না কান্দে পারছি না, আবেগ আর সামলাইতে পারছি না। কয় ভাই জিবরাইল, আমার পায়ে তো গোড়ালি নাই, আমার পায়ে সম্পূর্ণ হাড্ডি হয়ে গেছে, আমার পায়ে তো গোড়ালি নাই, কি দিয়ে আঘাত করবো? জিবরিল আলাইহিস সালাম বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি একটু চেষ্টা করতে হবে, বাকিটুক আল্লাহ পাক করবে, তোমারটুক তোমার করতেই হবে। আইয়ুব, তুমি যা পারো পাডা মাটিতে রাখো, নরম জায়গা পা রাখছে, হাড্ডিটা একটু নিচু হয়ে গেছে, এবার আল্লাহর রহমতের পানি ওখান থেকে ফোয়ারা জারি হয়ে গেছে। প্রয়োজন পরিমাণ পানি জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে একটা হাউস বানায় আটকায় দিয়েছে পানিকে। কয় এই পানি একটু পান করেন, আর এই পানি দিয়ে গোসল করেন, গায়ে ছিটিয়ে নেন। যখনই একটু পানি ওখান থেকে মুখে দিয়ে পান করছে, গায়ের সমস্ত পোকাগুলো মুহূর্তের ভিতরে ঝরঝর করে পড়েছে, একটা পোকাও গায়ে নাই। এবার পানি আবার গায়ে পায়ে গায়ে পানি নেন,
পানি ছিটায় গায়ে নিচে নেয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার। বান্দাকে চিকিৎসা করার জন্য আল্লাহ যদি কেউরে চিকিৎসা করে তার সুস্থতার জন্য আমেরিকা যাওয়া লাগে না, চেন্নাই যাওয়া লাগে না, লন্ডন যাওয়া লাগে না। ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাপনুন পেশ কুন বলতে যে দেরি, বান্দার হইতে কিছু দেরি হয় না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালামকে আগের চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা একটা দেহ, আগের চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা একটা দেহ, সুন্দর করে সুটম একটা বডির অধিকারী করে দিয়েছে। মুহূর্তের মধ্যে কমপ্লিট। এবার জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে জান্নাতি পুরস্কার দেওয়া শুরু করলেন। 1 নম্বরে জান্নাতি পায়জামা, কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতি জামা, বলবেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতি টুপি, 4 নম্বরে জান্নাতি পাগড়ি, 5 নম্বরে জান্নাতি একখান জায়নামাজ দেশে। জামা টুপি পাগড়ি পইরা জায়নামাজ দেশে মাগরিবের সময়। আইয়ুব আলাইহিস সালাম কয় জিবরাইল দাঁড়াও, আল্লাহ যখন জায়নামাজ পাঠাইছে এই জায়নামাজের হকটা আদায় করে নেই। মালিক আমারে পরীক্ষায় পাশ করাইছে, এইগুলো পাইছি, এ খুশিতে আমি খুশি না। আমি যে 18 বছর পর্যন্ত যুদ্ধ করে জিততে পারছি, আমার এই যুদ্ধ আল্লাহ পাক খুশি করেছে, পছন্দ করেছে, কাজেই আমি এর শুকর আদায় করে নিই। আমার আল্লাহ এই ধৈর্যের পরীক্ষায় পাশ করার শুকর। সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে। 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? উনি 4 রাকাতে দাঁড়াই গেছে। পড়তে পড়তে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে থাইকে কয় নাওয়াইতা বি আরবা ওয়া সাল্লাম তাআলা সালেসে রাকা। আপনার তো নামাজে ভুল হইছে, 4 রাকাতের নিয়ত করে দি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছেন। আল্লাহ পাক উপর থেকে জিবরাইলকে বলে তোমারে লুকমা দিতে কইছে কেডা? তুমি তো তার নামাজের শরীক না, তুমি তো বাইরের, তুমি নামাজের মধ্যে লুকমা দাও কা? আল্লাহ আমার সামনে আমি জানি 4 রাকাতের নিয়ত করছে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছি, আমি ছাড়া এই জায়গা তো আর কেউ নাই, লুকমা দেবে কিডা? আল্লাহ কয় লাগবে না তোমার লুকমা দিয়া। আমার আইয়ুব কানতে কানতে খুশিতে খুশিতে 1 রাকাত ভুলে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিছে। কদ কাফাহু, ওই 3 রাকাতই যথেষ্ট। আমার আইয়ুবের এই 3 রাকাত আমার বড় ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত এই 3 রাকাত চালু থাকবে এবং অন্য কোন নবীর উম্মতের মধ্যে নয়, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে এই মাগরিবের 3 রাকাত আমি ফরজ চালু রাখবো। কিয়ামত পর্যন্ত যত মানুষ মাগরিবের 3 রাকাত ফরজ পড়বে সে তো সওয়াব পাবেই পাবে, সমপরিমাণ নেকি আবার আইয়ুবের আমলনামায় চলে যাবে। আল্লাহ কিসসা হলো এই কোরআনের কিসসা। কয় যে 18 সিজদা দিল কে? চিন্তা করতে পারেন গাজাখোরকে গল্প। এরপরে সুন্দর করে বসে রয়েছে জান্নাতি জামা পোশাক পরে। এখন ওই জায়গায় তার গন্ধ নাই, আগে তো বিশ্রী গন্ধ। এই পোশাক আশাকের কারণে পুরো এলাকা জুড়ে একটা ভিন্ন ঘিরান। এর মধ্যে রহিমা আসছেন, আইসা রুমের মধ্যে ঢুকছে, একটু তাড়াহুড়া করে আসছে, দেরি হয়ে গেছে, রেখে গেলাম তা আবার শিয়াল কুত্তে খেয়ে ফেললো নাকি মরামরি মনে হইয়া তাড়াহুড়া করে চলে আসছে। আইসে রুমের মধ্যে উকি মারিয়ে দেখে যে স্বামী নাই, খুব হ্যান্ডসাম সুদর্শন পুরুষ একজন বসা, লজ্জাতে মুখ গিরিয়ে সরিয়ে চলে গেছে। আমাকে দেশের বিটিরা হলি কি তখন তো এই মরামরিটারে কুত্তই খেয়ে গেছে, আল্লাহ আমারে ভালো একটা স্বামী হাদিয়া দেশে, এই বলে যাইয়া আলিঙ্গন করত। রহিমার সাথে সাথে পর্দা করে মুখ গিরে বাইরে সরে যাইয়া ঘুরতেছে আর কাঁদতেছে, আল্লাহ আমি 18 বছর খেদমত করলাম, শেষকালে আইসা কোন বাকে বাঘ লুকি খেয়ে গেল, এই জন্য আমি কেন কি জন্য বাইরে থাকলাম, আমি কেন পাশে থাকলাম না, এই বলে বিলাপ করতেছে আর পাশে ঘুরতেছে আর খুঁজে পায় না। পাশে আসে আইয়ুব আলাইহিস সালাম তো দেখতেছে তামাশা, উনি তো বুঝছে যে রহিমা আমারে চিনতেছে না বিদায় এই পাগলামি করতেছে। উনি মুসকি মুসকি হাসতেছে, আগের থেকে কিছু বলতেছে না। ঘুরিয়ে ঘুরিয়ে একবার সামনে দরজায় আসে, একবার উকি মেরে দেখে আবার সরে চলে যায়। এবার ডেকে বলছে, রহিমা কি খবর, আসো, চলে যাও কেন, তুমি কাকে খোঁজো? কয় যে এখানে ভাই আপনি কে? আমার স্বামী এ জায়গা ছিল, উনি আইয়ুব আলাইহিস সালাম, একটা পোকার বাসা, আপনি কি দেখেছেন বাঘবাল্লুকি শিয়াল কুত্তে খেয়ে ফেলাইছে, এরপরে কি আপনি এসে জায়গা দখল করছেন নাকি, আপনি কে? তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, রহিমা আমি তোমার স্বামী আইয়ুব, আল্লাহর কুদরতের পর বিশ্বাস আছে, কিন্তু এত তাড়াতাড়ি যে পরিবর্তন হবে এ তো মানে ব্রেনে ধরে না, মেনে নিয়ে যায় কিন্তু ব্রেনে ধরে না যে এত তাড়াতাড়ি পরিবর্তন। তো বলতেছে, ভাই মিথ্যে কথা বলবেন না, উনি আমার স্বামী, উনি একজন নবী, জলিলুল কদর নবী,
আপনি তার স্থানে আমাকে ধোকা দেবেন না। তা আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, রহিমা তুমি কি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের সেই প্রথম চেহারা, স্বাস্থ্য, কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা মনে আছে? বলে হ্যাঁ আমার মনে আছে। কি মনে আছে? ওনার এই পায়ের বুড়ি আঙ্গুলির পাশের আঙ্গুলটা বুড়ি আঙ্গুলির চাইতে লম্বা একটু বেশি ছিল, আর ওনার কপালে এখানে এক গোছা চুল সাদা ছিল, আর 18 বছর হয়ে গেছে তো পুরো বিস্তারিত মনে নাই, দুইটি আমার মনে আছে। এসে দেখো, যদি সেগুলো মিল পাও তাহলে তুমি গ্রহণ করো, নাহলে আমি বাড়ি চলে যাব, তুমিও তোমার স্বামীরে খুঁজতে থেকো। আইসে দেখে মিল করে দেখে যে সেই দুই জায়গায় সেই অবস্থা আছে। হুবহু আল্লাহ ফিরে দিতে পারে কি পারে না? হ্যাঁ ভাই, পারে কি?